বন্ধুরা, সবাইকে জানাই মিসেস বাই লাইফস্টাইলে স্বাগত। তো শুরু করছি আজ একটা নতুন ব্লগ। আশা করছি তোমরা খুব ভালো রয়েছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমাদের দেখতে দেখতে সব হয়ে গেল আজকে আমাদের 13 দিন। তো আজকে আমাদের খাওয়া দাওয়া মাছ ভাত, মৎস্যমুখ, যেটা শ্মশানবাসী বলো, এমনি আত্মীয় স্বজন সবাইকে দিয়ে। তো সেটাই হবে আজকে। তো আজকে ওয়েদারটা ভীষণ খারাপ, তোমাদের কি বলবো, একদম জঘন্য। কালকে থেকে বৃষ্টি হচ্ছে, তো আজকেও ওয়েদারটা সকাল থেকে খুবই খারাপ। তো যাই হোক, লোকজনকে নেমন্তন্ন করা হয়ে গেছে, সবাই খাবে, সমস্ত কিছু অ্যারেঞ্জ করা হয়ে গেছে। তো তার জন্য ঠাকুরমশাই চলে এসছে, রান্না হবে। আর আমি সকালে উঠে সমস্ত কাজ হয়ে গেছে আমার, স্নান করে নিয়েছি। এবার যে রান্নার জন্য ওখানটায় যে সিদে বলা হয়, চাল ডাল প্রদীপ ওগুলো ধরিয়ে দেবো, যে ঠাকুরমশাই রান্না শুরু করে দেবে। দুপুরকার রান্না উনি করবে, আর রাত্রে আমাদের আজকে ভোজ। তো কি কি রান্না হচ্ছে, কি কি খাওয়া দাওয়া, সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর ওয়েদারটা খারাপ বলে মনটা ভীষণই খারাপ, তার কিছু বলার নেই, সঙ্গে থাকো। তো বন্ধুরা, অনেকক্ষণ আগে রাঁধুনি চলে এসছে, রাঁধুনির সঙ্গে আরেকজন এসছে হেল্পার, আর দুজনে এসছে মাসির সবজি মশলা সমস্ত কিছু রেডি করার জন্য। তা ওরা এসেই সবজি কাটা শুরু করে দিয়েছে। আর এদিকে দেখো আমি প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি, তারপরে ওনারা আগুন ধরাবে। আর আমাদের আত্মীয় কুটুম সবাই চলে এসেছে। বন্ধুরা, ওয়েদার ভীষণ খারাপ, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ওই জন্য মনটাও খারাপ। ওয়েদারের সঙ্গে সঙ্গে মনও ভীষণ ভারাক্রান্ত হয়ে আছে। আর বললামই তো এখন দেখো একটু রোদ উঠেছে। তো তোমার দাদা ভাই চলে এসছে আমাদের পুকুর বাড়ির কাছে, যেখানে আমরা এই 10 দিন ধরে স্নান করেছি, সেই পুকুরটাতেই। তো এখানে আমাদের এসে এখানে আগে নেমন্তন্ন করে দিতে হয়, বিকেলবেলা যেহেতু বাবাকে খাবার দেবো, সেই জন্য এখানে নেমন্তন্ন করে যেতে হয় একটা পান, সুপারি, বাতাসা আর প্রদীপ আর ধূপকাঠি দিয়ে। তো তোমার দাদা ভাই স্নান করে নিচ্ছে, তারপরে দেখো এখানে প্রদীপ জ্বালিয়ে আমরা এখানে নেমন্তন্ন করে যাব, যে বিকেলবেলা বাবাকে এখানে খাবার দেবো। তো সেই জন্য তো বন্ধুরা, তোমার দাদাভাই ভীষণ ভেঙে পড়েছে। এটা সত্যি হওয়াটাই স্বাভাবিক, কারণ যার বাবা মারা যায় তারই মনের অবস্থা সেই বোঝে, অন্য কেউ এটা বুঝতে পারবে না। তার জায়গায় দাঁড়ালে অনুভব করা যাবে যে তার কষ্টটা ঠিক কতটা। তো যাই হোক, তোমার দাদাভাইয়ের জন্য ভীষণ ভেঙে পড়েছে। আসলে আমাদের মাথার উপরে যে একটা ছাতা ছিল, সেই ছাতাটা এখন আর নেই। তো সত্যি বাবা ভীষণ ভালোবাসতেন। আর কোথাও তোমার দাদাভাই যদি যেত কাজের জন্য, কোথায় গেল কখন আসবে উনি অস্থির হয়ে যেতেন। তো এবার চলো তোমাদেরকে দেখাই আমাদের সকালের আজকের মেনু কি আছে। তো ঘুগনি রাঁধুনি রান্না করে দিল, এটা আমাদের রান্নার কথা ছিল, তো উনি রান্না করে দিল ঘুগনি আর মুড়ি। তো দেখো সবাই খেতে বসে পড়েছে ঘুগনি মুড়ি। আর যারা যারা আর কি খাবে, অনেকের আজকে মঙ্গলচণ্ডী আছে, তো অনেকে সেজন্য আজকে খাবে না। যাই হোক, যারা যারা, আমার ছেলে, আমার জায়ের 2 মেয়ে, সবাই দেখো খেতে বসেছে। আর আমাদের যারা আত্মীয় স্বজন এসেছিলো তারাও সব খেতে বসেছে। তো সকালে আজ আমাদের ঘুগনি মুড়ি, আর দুপুরে কি খাওয়া হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো সমস্তটাই শেয়ার করব। আর এদিকে দেখো বাবার জন্য রান্না হবে মাছ। তো আমাদের দেশের বাড়ি খিদিরপুর থেকে আমাদের ওই ভাসুরাই নিয়ে এসছে পুঁটি মাছ, ময়া মাছ, তারপরে কুচে মাছ, বিভিন্ন বাবা যেগুলো ভালোবাসতো আর কি, তারপর জিওল মাছ, সমস্ত কিছু। তো সেই রান্নাটা আমি রান্না করব। আর এদিকে দেখো আমাদের আমরা যেহেতু সুখদেব বাবার শিষ্য, তো সেই জন্য আমাদের এর আগের দিন কীর্তন হয়েছিল এমনি হরিনাম, কিন্তু আমাদের গুরুদেবের কোনো গান হয়নি। তো সেই জন্য আজকে এখানে গুরুদেবের গান হবে। আর ওদিকে রান্নাবান্না যেমন চলছে তেমন চলবে আর কি। তো আমাদের গুরুদেবের গান শুরু হয়ে গেছে। তো আজকে একটা রামায়ণ একটা পালা গান হবে। তো সেই গানটা ওনারা এসছেন আমতলা মধুপুর থেকে, ওনারা এই কীর্তনটা পরিবেশন করবেন। আর ওদিকে বাবার জন্য যে সমস্ত রান্নাগুলো আমি রান্না করব। তো তা একটু পরে রান্না করব, যেহেতু আমাদের ঠিক ওই 5টা সাড়ে 5টার দিকে খাবার দেবে। তো সেই জন্য তার আগে আগে আমি রান্নাটা সেরে নেব। আমাদের মধ্যে আজকে পিঠেও বানাতে হয়, তো একটু পিঠেও বানাবো, তা না হলে আর এই 1 বছর খেতে পাবো না। তো সেই জন্য একটু পিঠেও বানিয়ে নেব। তো যাই হোক, এই রামায়ণ পালা আরম্ভ হয়ে গেছে, কিন্তু তোমাদের তো সঙ্গে শেয়ার করতে পারছি না, তোমাদের এই জন্য আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি। যাই হোক, তোমরা দেখো
আর এবার চলো তোমাদেরকে দেখাই দুপুরের কি রান্না হয়েছে সেটা। দুপুরে প্রথমে ছিল সাদা ভাত, তারপরে আলু পটলের একটা তরকারি আর ডাল হয়েছিল। এই আর বেশি কিছু হয়নি, এই 2 রকম আইটেমই ছিল দুপুরের জন্য। আর দুপুরে ওরা রান্না কিন্তু বন্ধ রাখেনি, রান্না অনবরত চলছিল। আর দেখো ওরা প্রথমে মাছ ভেজে নিয়েছে রাত্রের জন্য, মাছের যে মাথা সেটাও ভাজা হয়ে গেছে। আর এদিকে মানে যারা যারা দুপুরবেলা খাবে তারা সবাই দুপুরবেলা দেখো খেতেও বসে পড়েছে। আমার শাশুড়ি মা, ননদ, আমার দিদি এরা খাচ্ছে, আমার ছেলে আর আমার ননদের ছেলে, ওরা 2 ভাই মিলে পরিবেশন করছে। আর আমার কাকা বাবা এদের খাওয়া হয়ে গেছে, এরা বসে বসে রেস্ট করছে, গল্প করছে। আর এদিকে দেখো বন্ধুরা, বলেছিলাম আমি বাবার রান্নাটা আমি রান্না করব, তো এই রান্নাটা করার সময় আমার কথা বলা যায় না। তো যাই হোক, বাবার জন্য অনেক রকম রান্না হয়ে গেছে, বাবা যেগুলো ভালোবাসে। আর আমরা কিভাবে যাব না যাব সেই জন্য আমাদেরকে অনেকে বলে দিচ্ছিল কি কি করতে হয় না হয়, আমরা তো জানি না। আর এদিকে দেখো বন্ধুরা, বাবাকে ভাত দিতে যাব এখন, একদম মানে সন্ধ্যে ঠিক আগের মুহূর্ত। তো সবাই মিলে যাচ্ছে, আমাদের দেখো যত আত্মীয় স্বজন এসেছিলো সবাই যাচ্ছে তারা। এটা একটা বিশাল একটা মানে কি বলবো, একটা মর্মান্তিক সময়, ভীষণ কষ্ট লাগছে, তবুও মানে যেতে হবে, এই নিয়মটা করতেই হবে। তো যাই হোক চলো, এবার আমরা যে পুকুরের ধারে যে সকালবেলায় তোমার দাদাভাই আর আমি পুজো দিয়ে এসেছিলাম, তো ওখানেই এখন যাব, খাবারটা নিয়ে যাব। আর খাবারটা দেখো নিয়ে যাচ্ছে তোমার দাদাভাই আর আমার দেওর আগে আগে যাচ্ছে, আমরা পিছনে পিছনে যাচ্ছি। তো এই খাবারটা আমাদের মধ্যে আবার এরকম মাথায় করে নিয়ে যেতে হয়, আর সামনে একজন যায়, সে গঙ্গার জল ছিটাতে ছিটাতে যায়। তো এটা এক একজনের মধ্যে এক একটা নিয়ম, তো আমাদের মধ্যে এই নিয়মটা রয়েছে। তো যাই হোক দেখো, যেহেতু বিকালবেলা মানে সকালবেলা বৃষ্টি হয়েছিল, তো সেই জন্য মানে ভীষণ পিছল, মানে পড়ে যাওয়ার মতনই অবস্থা আর কি। তো যাই হোক, আমাদের যে ভাসুর, জ্যাঠা শ্বশুরের ছেলে, ও আবার ধরে ধরে নামিয়ে দিচ্ছে। আর ওটা আমার এক জ্যাঠা শ্বশুরের মেয়ে, ও আবার গঙ্গা জল একটু ছিটিয়ে দিল। তো এবার তোমার দাদাভাই খাবারটা ওইখানে নামাবে এক এক করে। একটা থালাতেই খাবার নিয়েছি, আমাদের একটা থালাতেই দিতে হয়, একটা মাটির থালা। তো তোমার দাদা ভাইয়ের সঙ্গে আমার দেওর যে থালাটা নিয়ে এসেছিলো, ওটা এমনি আমাদের ন্যাচারাল বাড়িতে যে খাওয়া দাওয়ার থালা, ওই থালাটা। কারণ একটা থালায় সমস্ত কিছু আটছিল না, অনেক কিছু বাবাকে দেওয়া হয়েছিল, তো সেই জন্য একটা থালায় আটবে না বলে 2টো থালা নিয়ে গিয়ে ওই একটা থালায় সব সাজিয়ে দেওয়া হয়েছিল। তো বাবাকে দিয়েছিলাম সজনে শাক, খেতে ভালোবাসতো বাবা, তো সজনে শাক, কুমড়ো ভাজা, পটল ভাজা, এসব ভাজা দিয়েছিলাম। তারপরে বাবা মুগের ডাল খেতে পছন্দ করতো না, মুসুরির ডাল রান্না হয়েছিল। আর যে মাছ দেখিয়েছিলাম তোমাদেরকে, সেই মাছটা রান্না হয়েছিল। আর দই ছিল, মিষ্টি ছিল। বাবা হজমলা খেতে পছন্দ করতেন, সেই হজমলা আর নস্যিও খেতেন বাবা, আমরা দেখিনি আগে বলে নস্যি খেত, তো সেই জন্য নস্যিটাও দেওয়া হয়েছিল। এই বিভিন্ন রকম দিয়ে বাবাকে ওখানে খাবার দেওয়া হয়েছিল। তো এটা খাবারটা দিয়ে ওখানে প্রণাম করে আর তাকানো যাবে না, দিয়ে কথা বলাও যাবে না, চলে আসতে হবে। তো আমাদের যারা গুরুজন ছিল তারা সব বলে বলে দিচ্ছিল, তো সেই জন্য আমাদের আর অসুবিধা হয়নি। তো যাই হোক, এখানে দেখো সমস্ত কিছু ওই এক থালার মধ্যে সাজাতে হবে, মাটিতে যেন না দেওয়া হয়, ওই থালার মধ্যে মধ্যে সব সাজাতে হবে। আর একটা জিনিস দিতে হয়, সেটা হচ্ছে 16 আনা দিতে হয়, ওইটা নাকি নিয়ম আর কি। তো সেই পয়সাটাও ওখানে দেওয়া হয়েছিল। তো সমস্ত কিছু খুব সুন্দরভাবে দেওয়া হয়ে গেল। এবার তোমার দাদাভাই প্রণাম করবে, একে একে আমরা সবাই প্রণাম করব। প্রণাম করে ওখান থেকে একদম কথা না বলে, পিছন দিকে না তাকিয়ে চলে যেতে হবে। তো এবার দেখো, আমার বলার কিছু নেই, অনেকই বকবক করে ফেললাম। আগেই বললাম তোমার দাদাভাই ভীষণ ভেঙে পড়েছে, আর ভেঙে পড়াটা স্বাভাবিক। তোমার দাদাভাই তো তোমরা জানো ও রিপ্রেজেন্টেটিভ, তো বেশিরভাগই বাইরে বাইরে কাজ করে, তো সেই জন্য ও চিন্তাটাও বেশি করে। কিন্তু বাবা যেহেতু ছিল, সেই জন্য মানে সেই চিন্তাটা ছিল না। কারণ শোনো, ও বাজার তো করে দিয়ে যায় সব কিছুই, কিন্তু একটা দেখাশোনা করার একটা লোক লাগে, বাড়ি আলগানোর জন্য একটা লোক লাগে কিন্তু। তো সেই জায়গাটা, সেই ঘাটতিটা কিন্তু বাবাই পূরণ করতো। তোমাদের দাদা ভাই যতক্ষণ না বাড়ি আসতো, উনি একটু সুস্থ হয়ে থাকতে পারতেন না। বারবার এসে জিজ্ঞাসা করতো যে ও এসেছে কিনা, দরজার ফাঁক দিয়ে দেখে যেত। তো আমি কিছু কিছু সময় বিরক্ত হয়ে যেতাম যে এরকম বারবার জিজ্ঞাসা করে বলে। তো সত্যি বন্ধুরা, তখন বিরক্ত হতাম, রাগ হতাম, কিন্তু এখন বুঝতে পারছি যে বাবাটা কেন করতো, বা এখন সেই মানে বাবার যে অনুপস্থিতি সেটা কিন্তু আমরা হাড়ে হাড়ে বুঝতে পারছি। আরও হয়তো আগামী দিন আরও বেশি বুঝবো। তো সত্যি আমাদের যে মাথার উপর একটা ছাতা ছিল, সেই ছাতাটা সরে গেলে যে কেমন মানে লাগে, ঝড় বৃষ্টি যেমন হয় সেরকমই আমাদের মনের মধ্যে দিয়েও ঝড় বৃষ্টি বয়ে যাচ্ছে। তো তোমাদের ভিডিও করছি বলে বলছি না বন্ধুরা, যাদের এরকম হয়তো হয়েছে তারাও হয়তো বুঝতে পারবে আমার মতন।
যে এরকম মাথার উপর থেকে যা গুরুজনরা চলে গেলে যে কি অবস্থা হয়। আসলে আমরা কথাই বলি না, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না, আমাদেরও ঠিক তাই হয়েছে বন্ধুরা। বাবা যখন বলতো তখন কিন্তু আমরা রাগ হতাম, বিরক্ত বোধ করতাম, কিন্তু এখন বুঝতে পারছি যে বাবা নাই, তার মানে কতটা ঘাটতি আর কি। তো যাই হোক, দেখো রান্না অনেক কথাই বললাম তোমাদেরকে, আর ভিডিওটা বন্ধুরা একটু বড় হয়ে যাচ্ছে কারণ অনেক কিছু দেখানো হচ্ছে তো, আর একটা দিনের অনেক কিছুই আজকে ধরো মানে বিভিন্ন কাজ হচ্ছে, তো সেই জন্য ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আর এদিকে দেখো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট, সন্ধ্যা হয়ে গেছে। তো যিনি রান্না করছেন ওই কাকাটা বলছে যে এখানে একটু খাবার দিতে হয়। তো সমস্ত কিছু যা যা রান্না হয়েছিল সব কিছু দেখো পাতায় করে দিয়ে এই এক সাইডে আমি এইভাবে এক গ্লাস জল দিয়ে ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে এই খাবারটা দিচ্ছি। আর আমাদের যে ক্যাটারিং করবে তারাও চলে এসেছে সবাই, ওদের মহুলা বাড়ি, ওরাও সব চলে এসছে। ওরা সব চেয়ার টেবিল ওইগুলো সব গোছগাছ করছে, ওগুলো সব কভার পড়াচ্ছে। তো তার একটু মানে কিছুক্ষণের মধ্যে খাওয়া দাওয়া আরম্ভ হয়ে যাবে। অনেক দূর দূর থেকে আমাদের সব লোক এসেছে, তো সেই জন্য খাওয়া দাওয়াটা আমরা ওই 7টা নাগাদ স্টার্ট করে দেওয়ার মানে ইচ্ছা আছে আর কি। তো এবার চলো তোমাদেরকে দেখাই রাত্রের খাবারে কি কি মেনুতে ছিল। প্রথমে দেখো মাছটা হয়েছে একদম মাখা মাখা, ঝোল নেই বললেই চলে। আর তারপরে তোমাদের দেখাচ্ছি পাঁচ তরকারিটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে বন্ধুরা, জানি না খেতে কেমন হবে। আর এদিকে দেখো আমের চাটনি কাজু কিশমিশ দিয়ে করা হয়েছে, আর স্যালাড কেটে রাখা হয়েছে। আর কড়াইতে এখনও মুগের ডাল রয়েছে, আর ভাত তো তোমাদের দেখালামই। ডালটা এখনও ঢালা হয়নি, ডালটা এখনই ঢালবে। আর এ দেখো ওরা কভার পড়াচ্ছে, সমস্তটাই মোটামুটি একদমই রেডি। আর হয়তো আধ ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া স্টার্ট করে দেওয়া হবে। তো আমাদের খিদিপুর থেকে যারা আমাদের দেশের বাড়ি থেকে এসছে, আগামী দিন আর আমাদের আর একটা মানে মারা গেছে আমাদেরই রিলেটিভ, তো সেখানে সবাই যাবে বলে মানে তাড়াতাড়ি করে খেয়ে খিদিরপুরে যত লোক এসেছে সবাই চলে যাবে রাত্রেই, এখনই ওরা প্রথম ব্যাচে খেয়েই চলে যাবে, যেহেতু কালকে ওখানে ভোর ভোরে ওখানটায় মানে সব বেরিয়ে যাবে। তো সেই জন্য দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর আমাদের নিয়ম আছে, যেরকম তোমার দাদাভাই আর আমি, তোমার দাদাভাই গলায় গামছা দিয়ে আর আমি ধূপকাঠি আর প্রদীপ নিয়ে যাব। আর আমার মা দেখো পিছনে কাশ নিয়ে বাজাচ্ছে আর হরে কৃষ্ণ বলছে, এটা আমাদের নাকি বলতে হয়, এটা নিয়ম। সব কিছুই নতুন বন্ধুরা, বুঝতেই পারছো। তো সেই জন্য ভুল ত্রুটি কিছু হচ্ছেও, আবার সব কিছু গুরুজনরা যারা রয়েছে তারা বলেও দিচ্ছে। তো দেখো আমি সবাই খাচ্ছে, এবার প্রদীপটা দেখিয়ে নিয়ে চলে আসলাম, এবার এখানে প্রণাম করে চলে আসতে হবে। খেতে বসে বললি কিভাবে এটাকে বল? হ্যাঁ হঠাৎ খিদে পেয়ে গেল। পরে খাবো লেজ দিয়ে। এখন কি খেলি? আমি এমনি যে পেটি খেলাম, পরে ভাত অল্প খাবো, লেজ একটা খাবো। তুই না বলে টলে খেতে বসে বলি। এদিকে দেখো বন্ধুরা আমার দিদির ছেলেও খেতে বসেছে, আর বাবা কাকা ওরাও খেতে বসেছে। আর আমিও সকাল থেকে উপোস করেছিলাম, আমাদের মধ্যে আবার ভাত খাওয়া নেই, কিছুই খেতে পারবো না, শুধু শরবত। তো যাই হোক এবার আমারও খিদে পেয়েছে, রাত্রি বাজে 10:30, এবার আমিও খেতে বসেছি। আমার সঙ্গে আমার জামাইবাবু আর আমার এক জেঠি শাশুড়ি, আমরা 3জন মিলে খেতে বসেছি। তো রাত্রের খাওয়া দাওয়া করে নিই। আর বাবাকে যে খাবারগুলো দিয়েছিলাম সেইগুলো আমাদের সবাইকে একটু একটু করে খেতে হয়, তা না হলে বললাম 1 বছর খাওয়া যাবে না, তো ওই জন্য ওটাও আমি খেয়ে নিচ্ছি। টাটা, গুড নাইট। বললো তোমাকে সকালে কাজ আছে। হ্যাঁ ওটা বলতে হবে সকালে কাজ আছে। তো বন্ধুরা দেখো ছেলে আবার খেতে বসেছে, আর এখন বাজছে রাত্রি 1:10। তো তোমার দাদাভাই এবার খেতে বসেছে। যা যা বাইরের সব খাবার ছিল সেগুলো সব আমাদের ডাইনিংয়ে নিয়ে আসা হয়েছে। আর তোমার দাদাভাই তখনও কিছু খেয়েছিল না, এখন খাচ্ছে। ও বলছে খেলে আর কোনো কাজ করতে পারবে না, ও তো সারাদিনই উপোস, ও কিচ্ছু খায়নি। তো ওকে নিয়ে আমার ভীষণ টেনশন ছিল। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শুয়ে পড়বো, অনেক রাত্রি বাজছে, এখন বাজছে 1:10। তো বুঝতেই পারছো সারাদিনে খুব মানে ক্লান্ত ছিলাম। তো খুব ভালোভাবে সব কিছু হয়ে গেছে, খুব সুন্দরভাবে, যেটা আশা করছিলাম, ভয় করছিলাম যে বৃষ্টি হয় কিনা, তো না বৃষ্টি হয়নি, সব কিছু খুব ভালোভাবে হয়েছে, প্রত্যেকে খুব ভালোভাবে খেয়েও গেছে। তো যাই হোক আজকের ভিডিওটা এটুকুই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। তো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, আর দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগের, নতুন একটা ব্লগের সঙ্গে। তো আজকের মতন গুড নাইট, টাটা।